আমি যাচ্ছি, বাই বাই। এই আমাকে বলবি না, আমায় দিয়ে শুরু করলি। টাটা টাটা, বাই বাই। টাটা। তুমি আমাদের বাড়ি চলো। বলে বাবালে বাবালে, ওঠো 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 না। চলো আমরা কেক খাই। হ্যাঁ, মাসি না হলে হাতছাড়া হয়ে যাবে। জল দিয়ে কর্নফ্লেক্স খাচ্ছে, তাও শুকনো শুকনো। বলেছিলে দুধ আপনার চলবে না, টক দই খান, ঠিক আছে, তাহলে শুকনো খেতে বলেনি মা। ব্যাপারটা ঘিমুড়িও তো শুকনো। কলা খাওয়াটা ছেড়ে দিই, মুশকিলের সাথে একটু কলা খেলে নরম হয়ে যেত। তুমি আবার চালু করো, বাবা ওপর দিয়ে বলছে আমার জন্য কলা দিয়েছিস দান করে কাজে, বলে কলা খাবে না, এরকম করো না, তোর মাকে বোঝা। সব সুপারস্টেশন এখনকার দিনে, ওসব মানে না। দেখছো কলার কত উপকারিতা, ইউটিউবে শোনো তো তুমি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু নিউ ব্লগ। হ্যাপি ফ্রাইডে। আজকে সকালটা শুরু করা গোপালকে দিয়ে দেখানো না করে একেবারে একটু বাঁধাকপি মিক্স ভেজ দিয়ে এগ দিয়ে একটু চাউমিন করছি, আর এই পাবদা মাছ ধুয়ে টুয়ে রাখার অ্যারেঞ্জ করে ভিডিওটাকে শুরু করলাম। আর একটু প্রথমে দেখিয়ে দিলাম যে একটা বাচ্চা, আমার মাকে লাস্ট একটু হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করাবো বলেছিলাম বা ভেবে রেখেছিলাম, সেটা করব সন্ধ্যাবেলা। তো প্রথমে একটু ওটা দেখিয়ে শুকিয়ে সেগুলোকে পরিষ্কার করে সব ডালপালা ওই শরীর নিয়েও এ করলাম, শরীরের মুখটা কেউ ছাপ পড়েছে। তো আজকে ভাবলাম হোমিওপ্যাথি মাকে দেখাবো, সব রিপোর্ট নিয়ে গিয়ে যে কী মার ওয়াকটা কেন যাচ্ছে না। আর মাসের শেষে তো দেখাবো বলেছিলাম আলট্রাসোনোগ্রাফিতে যে সিস্ট হালকা ধরা পড়েছে, ওটা তো গাইনো দেখাতেই হবে, ওটা তো যাবোই, হয় 3-4 দিন পরেই যাবো, আর একটু কিওর হই। কেউ আজকে গিয়ে হোমিওপ্যাথি ডাক্তারখানাতেও যদি এসি চলে, সেখানে প্যাথোলজিতে গিয়েই আমার এরকম ধরলো। যাই হোক, আমি শুধু বুঝি না প্যাথোলজি সেন্টারগুলোতে অসুস্থ মানুষরাই যায়, সেখানে কেন যে একটা সিজন চেঞ্জের সময় এত এসি, এত ফ্যান চালাবার কী আছে? পুরো গরমটা পড়ে গেলে না এত কিছু, একটুখানি সরু সরু প্যাসেজে এসি ফ্যান একসাথে চালিয়ে দেয়, কেউ কিছু বলতে পারে না। কার কখন হয়ে যায় আমার মতো, হয়তো কত পেশেন্টই মানে পেশেন্ট পার্টিও হয়তো এইরকমই গিয়ে আমার ভুগছে, একই সিজন চেঞ্জে না চললেই গেল। ফ্যানের সময় এখনো এসছে, হয়তো মানতেই হবে, বদ্ধ জায়গায় সাপোর্টেশনের দরকার। কী বলবো, আর যখন যার হবে তখন মনে হয় যেন এইটার জন্যই হতে পারে। এই করোনা পিরিয়ডের মতো কিন্তু ওটা বলতে নেই বাবা, মানে দুজনে মা মেয়ে একসাথে পড়লে যা হয় না, ঘরে যদি 4টে মেম্বার হয়, দুজন অসুস্থ হলে, আর ছেলেরা তো কিছুই জানে না, তাও আমার ছেলে অন্তত জানে, যার বাবা কষ্ট করে মানুষ হলে তার একই বদলে একটা কি নিকৃষ্ট জায়গায়, সেখান থেকে তার বাবা তার মামিকে সেবা করে, রান্না করে, একটু চা করে খাওয়ানো, রান্না তো জানেন চাবার, এই তো জীবনে একটা সেবা না, কিছুই পারে না। এদিকে মেজাজের সেই মেজাজ চারিদিক দিয়ে এখন ভগবান দেওয়াচ্ছে, কর্মফল ঢুকছে, ঢুকতেই হবে। আমার ছেলে বাঁধাকপি দিয়ে চাউমিনটা খুব পছন্দ করে, বলে পুরো দোকানের মতো হয়। একটা ডিম দিলাম, বেশি দিলাম না। Amazon এলো হেভি। কেমন হয়েছে? হেভি।
এই মা সুস্থ হলেই ব্লগিংয়ে একটাই কথা, রিপোর্ট দিতে হয় সব খাওয়ার হেভি। বাঁধাকপি দিয়েছো? বাঁধাকপিটা অনেকটা দিয়েছি, জানি তোর পছন্দের, মানে সেটা যেটা দিলে পছন্দের না। বাঁধাকপি তো এমনি খায় না বলো মা, ও খায় দোকানের মতন হলে, ওই দোকানের মতন বাঁধাকপিটা দিলে চাউমিনে খায়, অনেক নিয়ম আছে, বাঁধাকপি খাবে না। আর মাসি হচ্ছে ওনার নিয়মে সব সেরে নামবে, আমাদের একটু দরকারে নাও না গো মাসি, তোমার শত সুনাম করে করে তুমি বাজে হয়ে যাচ্ছ। ডিম একটাই ছিল বলে একটাই দিলাম, করার সময় বলছি আজকে একটা ডিম দিচ্ছি, আছে বলেই যে একটা তাই দিচ্ছি। বন্ধ বন্ধ নেই, ভালো ডিমটা শেষ, কাল শনিবার, আজকে দিনটা ডিম খাই, আবার রোববার। মসুর ডালটা প্রেশার কুকারে আজকাল আমার দিতে হয়, আগে আমি ভাবতেই পারতাম না, ডাল আবার প্রেশারে ফ্যান হয়ে যাবে, এখন দেখি দিতে হয় দমদম, আমাদের চলে যায় না, সবার বাড়িতে হয় কিনা, আমাদের না দিলে যেন ছিবড়া ছিবড়া হয় আজকাল। পাবদার ঝাল মাসি দিয়ে দিচ্ছে। মিক্স সবজিটা কোথায় রাখলে ধুয়ে? ওখানে ধোয়া চলছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ততক্ষণ ধনে জিরাটা না একটু গরম জলে ওই করে নিয়ে টেস্ট করবো। আবার হাসছে, আমি তো বুঝি, আবার বলছে কাটা তেলগুলো কাটায় কাটায় শুক্রবার জন্মবার, ওর দাদার সাথে মিল। যাই হোক, গোপুসোনাকে শুক্রবারে দর্শন করিয়ে দিলাম, আজকে আর ভুলিনি দুদানাতে। খবর চাইলে বাবু খবর চালাতে দেয় না, আর আমিও চালালে দেখি শুধু এই শোভন বৈশাখী তো এই অভয়াকাণ্ডের অবিচার শুনলে তো আরোই ভালো লাগে না, বিচার যে কবে পাবে দুঃখ লাগে। খাওয়া যায় চ্যালেঞ্জ মা, কেন মা পেঁয়াজ দেবে আমাকে? আমরা সবাই পেঁয়াজ খেকো, জানো, আমরা সবাই পেঁয়াজ খেকো, কাঁচা পেঁয়াজ। পাল্টাও না, চ্যাম্পিয়ন্স আমাকে দাও, ঠিক আছে। স্পন্দনের আর আশার, এই তো। তোমার আমি লোকালে যাই, আমাদের অমিত ডাক্তার হোমিওপ্যাথি, সঙ্গে আমারও একটু সর্দির এই কফ তোলার নিয়ে নিয়ে তো বসে গেছে। চলো মা, আমার এই রুগী মাটাকে বাবা পুরো কিওর করে এরম দেখবো, মর্নিং ওয়াক করছে আমার সাথে ঘুরছে, তবে না শান্তি। এখন 7:30 চললাম। আগের সপ্তাহ থেকে একটা দেওর বাড়ি বলো বা যে মাসি শাশুড়ি বাড়ি, বিয়ের প্রথম একটা ভাইটাল পিরিয়ড ওদের বাড়ি কেটেছে, সেই বাগবাজারে যাবো বলে পেন্ডিং হয়ে রয়েছে।
সেটাও হচ্ছে না, মাঝখানে আরেকটা রোববার পরশু দিন এসে যাবে। তো ভালো হওয়াটা আমাকে খুব দরকার এবং মাকে আরও কিওর করাটা খুব দরকার, কারণ ওয়াকটা যাচ্ছে না খুব একটা। টাটা। গপুর সন্ধ্যাবেলার ভোগটা তোলা হলো না, বাবুকে বলে দিয়েছি। টাটা গপু। দরজাটা খুব ইজি হয়ে গেছে। যাবে বলে কোথায় যাবো আর? ডান দিকটা ওই যে বাইকগুলো রাখা রয়েছে ওইখানটা দাঁড়া, ওই ডান দিকটা হাত দেখিয়ে চলো, ওই যে চেম্বারটার সামনে ওই যে বাইকগুলো রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি যাচ্ছি, বাই বাই। এই আমাকে বলবি না, আমায় দিয়ে শুরু করলি। টাটা। টাটা বাই বাই। টাটা। আমাদের বাড়ি চলো। বলে বাবালে বাবালে। ওঠো 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 না। চলো আমরা কেক খাই। হ্যাঁ মাসি নাহলে হাতছাড়া হয়ে যাবে। তো এই হোমিওপ্যাথি আমাদের ফ্যামিলি ফিজিশিয়ানটা ডাক্তার রমিত এখন একটু টয়লেটে গেলেন, তখনই আমরা ঢুকলাম। তো একটু আগে একটা বাচ্চা দেখলাম, আমি ঢুকতে না ঢুকতেই আমি দুটো ছুটি করেছি, সেই নিয়ে কথা শুরু হলো। তারপরে আমার মাকে অ্যাজ ইউজুয়াল সব জায়গাতেই বাচ্চারা খুব ভালোবাসে, এটা আমাদের বিড়লার মন্দিরেও আগে হতো। তো দেখলে এত কথা বলার কি দরকার? অলিম্পিয়া সরকার, এত কথা বলার কি দরকার? তুমি আমার ব্লগিং দিয়ে এসে গেলে। রিক্সা যাবে, চলো। মার এবার শান্তি হলো হোমিওপ্যাথি দেখিয়ে। হ্যাঁ তাই না? অমিত ডাক্তারের ওষুধ দিলে আমরা সত্যি হোমিওপ্যাথিতে কিছু কিছু রোগে খুবই ভালো হয়েছে। তবে ফ্যাটি লিভারটা ছিল, যে ফ্যাটি লিভারই তুমি আন্দাজ করতে বা অত বুঝতে না ইউটিউব কেটে, ওই গ্যাস্ট্রোলজার অত বলেনি ব্যাপারটা, একটু একটু মানে সবারই থাকে আজকাল। আর বমি টেন্ডেন্সি আসে না, না তুমি তো আসলে সহ্য করার ক্ষমতার বয়স হলে বমি টেন্ডেন্সি কারই যে ভালো লাগে। অনেক ফোটা করে ড্রপ দিয়েছে, ভালো হয়েছে, চিন্তা। আর আমার তার সাথে আমারও একটু দেখে নিলাম। হ্যাঁ এখানেই নামিয়ে দাও বাবা, আবার 10 টাকা বেশি নেবে কেন? বাবা আজকে বাচ্চু এসে গেছে, গাড়ির পাশে স্কুটিও চলে এসেছে। নাম না লিখিয়ে গিয়ে তাও যে মোটামুটি 3-4 জনের পরেই হয়েছে, এটাই অনেক। তাড়াতাড়ি সব সেরে সন্ধ্যাবেলা গেলাম বলে, তাতেও ঢুকছি 9:20-তে। গোপালের ভোগ, আমার জব করা সব বাকি। ও দিয়ে দেওয়া তো বেশ। বাবু নিয়ে যাও, তাতে দেখা যাচ্ছে না তুমি এমন ভাবে দাদা দাদা জপে গেছে। এসে যে কালে দেখছো কম্পিউটার খোলা, বসে নেই, আওয়াজ নেই, খুললো তো বাচ্চু, তাহলে ও জপে বা টয়লেট কোথাও গেছে। মা এই প্যাকেটের মধ্যে দুজনেরই ওষুধ রাখা তো, এটা নিয়ে নাও, তুমি তোমার ঘরে ছাড়ো, আমি আসছি, আমার জায়গায় নিয়ে নিচ্ছি, যাও। তাহলে একটু বড় জায়গায়
লাল লাল বিটের সবজি দাও, ডাল দাও, আর মাছের ঝোলের একটুখানি ওই কড়াইশুঁটি আর হাফ মাছ। দেখো তুমি, হাফ মাছ, লেজার দিকটা কিছু নেই। তো মার আমি হোমিওপ্যাথি দেখিয়ে এসে মনে একটা জোর পেলাম। এবার মার ফ্যাটি লিভার একটু ধরা পড়েছে, আর আমিও সর্দির কাশি থেকে একটু রেহাই পাবো। তো দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।